বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্ট। সবার আগে বলি, মুমিনুল হকের হয়েছে কি ভাই? 82 করেন, 60 করেন, 87 করেন, আউট হয়ে যান। টানা 3 ইনিংসে 52টা 80+ 100টা করতে পারতেছে না ভদ্রলোক। সবশেষ 16 ইনিংসে বোধহয় মুমিনুল এই নিয়ে 6টা 50 করছে, যার 3টা 80+। মুমিনুলরে কিছু একটা টোটকা দেওয়া উচিত, একটা ফুটু দিয়ে দেন, বেচারা 100 করুক। আমি আজকে ওয়েট করতেছিলাম মুমিনুল একটা 100 করবে সিরিয়াসলি, কিন্তু পারে নাই। আসলে এই যে মুমিনুলের 100টার কথা আমি আলাদা করে বললাম, কেন বললাম? বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। একদিকে তো ট্রাভিস হেড 100 করে একদম পুরা লাইট কেড়ে নিছে, একা জিতাইছে। মুমিনুলের 100টা এই জন্যই আলোচনায় আনলাম আমি, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্টটা খেলছে, এই টেস্টে একাডেমিক ইন্টারেস্ট ছাড়া আর সত্যিকার অর্থে কোনো কিছু বাকি নেই। আয়ারল্যান্ডের এখনো জেতার জন্য 333 রান বাকি, এবং বাংলাদেশের এগেইনস্টে তারা 333 রান করে ম্যাচটা জিতে ফেলবে। এইটা ভাই পাগল বিশ্বাস করলে করতে পারবে, অন্য কেউ বিশ্বাস করে না। বাংলাদেশ টোটাল ডমিনেন্স বলতে যা বোঝায় ঠিক সেটাই করেছে। এবং বাংলাদেশের যে মোটোটা ছিল, যে প্ল্যানটা ছিল, যে ভাই আমরা কোনোভাবেই 4th ইনিংস ব্যাট করবো না, আয়ারল্যান্ডকে ফলো অন করার দরকার নাই, আমরা ব্যাট করি। 2 ওপেনার 50 করেছে, তারপর নাজমুল হোসেন শান্ত রান করতে পারেননি। মুমিনুলের কথা বললাম, 100-এর সম্ভাবনা থাকা সত্ত্বেও করতে পারেনি। মুমিনুল আউট হওয়ার পরপরই অ্যাকচুয়ালি বাংলাদেশ 297 ইনিংস ডিক্লেয়ার করেছে। দ্য পয়েন্ট ইজ যে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই দলটার যে ধরনের ডমিনেন্স দেখানোর কথা ছিল, ঠিক সেরকম ডমিনেন্সই দেখিয়েছে। এবং দেয়ার ওয়াজ এ ভেরি গুড চান্স, মুমিনুল যদি 100 করতো এবং সেই সময় 50 করে নট আউট থাকা মুশফিক যদি কোনোভাবে 70-75 পর্যন্ত চলে যেতে পারতেন, আমার অনুমান মুশফিকের 100 জন্য বাংলাদেশ ওয়েট করতো, কেননা এটা সম্ভব। সো আয়ারল্যান্ড আসলে বাংলাদেশে এসে যে ধরনের নাকানি চুবানি খেয়ে গেছে, এটা দেখতে ভালো লেগেছে একজন বাংলাদেশের সাপোর্টার হিসেবে, কিংবা বাংলাদেশ ক্রিকেটের একজন সমর্থক হিসেবে, যে বাংলাদেশ আয়ারল্যান্ডকে যে ধরনের ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে ম্যাচটা জিতবে, কিংবা যেভাবে আয়ারল্যান্ডকে কোনো রকম পাত্তা না দিয়ে ম্যাচ জিতবে, আমরা ঠিক সেটাই দেখতে পেয়েছি। এজন্য বাংলাদেশ টিমকে একটা বড় ধন্যবাদ দিতেই হয়, যদিও ম্যাচ এখনো শেষ হয়নি। বাট দেন এগেইন এর সঙ্গে আপনি কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না, দারুণ কিছু হয়েছে। কেননা এই বাংলাদেশ টিমটাই